আলামিন বলেন ওয়াইন আজরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন আমি জানি না সম্ভবত এখানে বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ আছে। এর মানে হলো যে আমি জানি না। এটা কার কথা বলছে? আল্লাহ তো অবশ্যই জানেন। এটা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি জানি না। এ আয়াতের অর্থ হচ্ছে যে আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে, মানে বিলম্ব হওয়ার কারণে তোমাদের জন্য একটি পরীক্ষা। এই যে একটা পরীক্ষার জন্য আল্লাহ, আমি যে হাদিস পড়েছিলাম যে এটা হচ্ছে দুনিয়াটা একটা পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি মৃত্যু এবং জীবন দিলাম। আগে মৃত্যুর কথা বলছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা। আল্লাহর কথা হক সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমরা মায়ের গর্ভে ছিলাম কি জীবিত না মৃত্যু? প্রথম মৃত্যু ছিলাম। রুহু দেওয়ার আগে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা কেমনে কুফরি করো, আমার সাথে কেমনে অস্বীকার করো, আমার হুকুমকে অমান্য করো, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইবাদত কেমনে করো, আমাকে কেমনে ভুলে যাও। এটা তো করার কথা ছিল না। আলমে আর রূহের জগতে আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের সবাইকে, যারা আমরা আছি, যারা আসবে এবং যারা চলে গেছে, যত রূহ আছে সবাইকে আল্লাহ তাআলা রূহের জগতে ডাক দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্য বলে উঠেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। ওখানে কিন্তু স্বীকার করছে, ওখানে কোনো কেউ দুই নম্বরই করে নাই। পৃথিবীতে আসার পরে দুনিয়ার মোহে পড়ে, নারীর ফাঁদে পড়ে, অর্থের ফাঁদে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, স্বার্থের টানে আমরা কিন্তু যে আল্লাহর যতটুকু ইবাদত করার দরকার ছিল, আল্লাহর হুকুম যতটুকু মানার দরকার ছিল, সেটাকে আমরা ভুলে গিয়া নানান দলে বিভক্ত হয়ে গেছি, ঠিক না? আর যারা ওই রুহের জগতে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যে জিজ্ঞেস করেছিল যে আমি কি তোমাদের প্রভু নয়, রুহের জগতে যারা বলেছিল, আমরা সবাই যেহেতু বলেছি আপনি আমাদের অবশ্যই রব, প্রভু, এইটা সবাই বলেছিল। কিন্তু এখানে আসার পরে এখানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আল্লাহকে যেমন ডাকার দরকার আমরা ডাকতে পারি নাই। হ্যাঁ, পরিকৃত পক্ষে যারা খালেসভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়েছে, তারাই ঠিকই ইহকাল পরকালে তারা কি বাদশা হয়ে যাবে, বাদশাহ। ইহকালেরও বাদশা, পরকালেরও কি বাদশা। এখানেও কামিয়াবি, ওখানেও কিয়ামতের ময়দানেও সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। ক্বালু বালা, সবাই বলেছিলাম আপনি অবশ্যই আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমরা ওখানে ওয়াদা করে আসছি। তা আমরা ওয়াদা যখন করেছি এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতই টালটু পাল্টু করি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দারা কেমনে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবন দিলাম, জীবিত করলাম। মায়ের গর্ভে কি করলাম? জীবিত করলাম। আজকে সূরা হজের যে একটা আয়াত, লম্বা একটা আয়াত আছে, এটার ভিতরে বিস্তারিত আছে, জীবিত করলাম, মৃত্যু করলাম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এর সামনে আসতেছে। তাহলে আল্লাহ এখানে বলছে সূরা বাকারার ভিতরে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, জীবন দেওয়ার পর আবার মৃত্যু দিলাম। তাহলে আগে বলছে মৃত্যু, এটা অবশ্যই হক। আগে মৃত্যু ছিলাম, পরে মায়ের গর্ভে ৬-৭ মাসের সময় আল্লাহ তাআলা রূহ দিয়ে আমাদেরকে জীবন দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া আসার পরে আমরা তো জীবিত। আবার কাউকে আল্লাহ মায়ের গর্ভ থেকে মৃত্যু অবস্থা বের করে, এটা সব কিছু কে করতে পারেন? আল্লাহ তাআলা পারেন। এই দুনিয়ায় কিছু কাল এই যে অবস্থান করার কথা বলা হয়েছে, যে এখানে এই আয়াতটা যে তাফসীর শুনতেছি, যে তোমাদের জন্য একটি পরীক্ষা। দুনিয়া আমাদেরকে জন্য আল্লাহ তাআলা কি করছেন? একটা পরীক্ষার একটা স্থান বানাইছে। কার আমল? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মৃত্যু এবং জীবন দিলাম, এর মাঝে একটা জীবন, তোমাদের আমলটা কেমন হয় আমি আল্লাহ তাআলা এটা দেখার জন্য
আমি আল্লাহ তাআলা তাকিয়ে আছি। সুবহানাল্লাহ। সুবহান। যে আমল ভালো করতে পারবে, যার আমল ভালো হবে সে সফলতা অর্জন করবে, যার আমল খারাপ হয়ে যাবে সে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করে, সকলে বলে আমিন। আমিন। তাহলে ওখানে বলতেছে সুম্মা ইউমিতুকুম, মৃত্যু প্রথম বলা হয়েছে মৃত্যু, তারপর বলা হয়েছে জীবন দিলাম, তারপর বলেছে আবার মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যু হওয়ার পরে আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত দাম, তোমাদেরকে কি করব? জীবিত করব, আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে আমার কাছে আসতেই যদি হয় তাহলে কেন আমাকে অস্বীকার করো? আল্লাহ, রুহের জগতে যেমন ওয়াদা করেছিল আমি রব তোমরা গোলাম, সর্ব অবস্থায় এটা যদি মানতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, তোমরা আমি আল্লাহ তাআলাকে সরাসরি জান্নাতের মধ্যে দেখতে পাবে। সুবহান। আসুন, তাহলে এই যে ক্ষণস্থায়ী একটা, এখানে নবীজি যে বলেছে যে আমি জানি না, এই জানি না শব্দটার অর্থ কি? নবীজি কি জানেন? আল্লাহ যেটা না জানা নবী সেটা জানতেন না এবং বলতেনও না। তো এখানে নবীজি বলছে আমি জানি না। আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছেন একটা ক্ষণস্থায়ী, কে কতদিন বাঁচবে এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য নবীজি বলছে আমি জানি না আল্লাহ তোমাদেরকে কাকে কতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। সুবহান। একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বর আয়াতে অর্থাৎ সূরা আম্বিয়ার শেষ নম্বর আয়াতে বলতেছেন যে পয়গাম্বরগণ বললেন, পয়গাম্বরগণ বললেন মানে নবীরা বললেন, পয়গাম্বরগণ বলেছেন, তার মানে এখানে আল্লাহ তাআলা যদি বলতেন যে আমার নবী বলেছে, পয়গাম্বরগণ মানে কি সমস্ত নবীরা বলেছে। সুবহানাল্লাহ। সুবহান। নবী তো একজন না, 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ বা মাতান্তরে আল্লাহ তাআলা নবীর কত সংখ্যা এটা আল্লাহ কি জানে, ভালোই জানে। আল্লাহ তাআলা নবীকে বলতে বললেন নবী আপনি বলেন উলমা কুনতু বিদআম মিনার রুসুল, নবী আপনি বলে দেন আমি কোনো নতুন রসুল নয়, আমার আগেও অনেক রসুল এসেছে। সুবহানাল্লাহ। সুবহান। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে যে পয়গাম্বরগণ বললেন মানে সব নবীরাই বললেন সুবহানাল্লাহ হে আমার পালনকর্তা, তার মানে সব নবীরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছেন, সব নবীরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীরা বললেন হে আমার পালনকর্তা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আপনি ন্যায় ফয়সালা করে দিন, আপনি যেটা সঠিক যেটা ফয়সালা ওইটা আপনি দান করেন। আমাদের পালনকর্তা তো দয়াময়, তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তোমরা যা কিছু বলছো এই বিষয়কে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কি করি, সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে না? সিদ্দিক, শুহাদা, সালেহিন যারা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে। আমরা যারা আছি, পরবর্তী যারা আসবে তারাও সবাই আল্লাহ তাআলার কাছে কি করবে, সাহায্য চাইবে। যে কোনো বিপদ আপদে পড়ুক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। হায় আল্লাহ আপনি আমাদেরকে আপনাকে বেশি বেশি খালেস দিলে ডাকার তৌফিক দান করো, সকলে বলে আমিন।